বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারে ভিড় করতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম এবং আরিফুল ইসলাম। শুরুতেই আমরা যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, নিশ্চয়ই আর বাকি 10টা দিনের মতো নয় আজকের বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের গেট। অনেক জনতায় ভিড় করতে শুরু করেছেন হাসপাতালের ফটকে। এই যে অপূরণীয় ক্ষতি হলো বিএনপি এবং দেশের জন্য, সর্বোপরি কি বলছেন সাধারণ নেতাকর্মীরা যারা এসছেন, যারা সাধারণ সমর্থক আগতরা কি বলছেন জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, আজকের দিনটি আসলে অন্য আর 8-10টা দিনের মতো নয়। আজকের এই দিনটি হচ্ছে একটি আসলে শোকের দিন, কারণ এদিন চলে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আজ ভোরে 6টার সময় তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যু সংবাদ শুনে ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মী এভারকেয়ার হাসপাতালের সামনে এসেছেন। তাদের প্রত্যেকের চোখেই আমি জল দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি। প্রত্যেকেই কিন্তু বেদনাহত কণ্ঠে, আবেগতাড়িত কণ্ঠে বলছেন যে নেত্রী আজীবন মানুষের জন্য লড়াই চালিয়ে গেছেন, যে নেত্রী দেশের গণতন্ত্রের জন্য সর্বদা ছিলেন আপোষহীন, সেই নেত্রীর এমন বিদায় তাদের কাছে খুবই কষ্টের। কারণ তারা বলছেন বেগম জিয়ার আজকের যে প্রয়াণ, সেই প্রয়াণে দেশের জন্য যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি। এবং তারা প্রত্যেকেই কিন্তু বলছেন বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় 2018 সালে তিনি কারাগারে গিয়েছিলেন। মিথ্যা মামলায় তাকে কারাগারে বন্দি করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। তাকে কারাগারে সুচিকিৎসার ব্যবস্থাও করা হয়নি, তাকে সেখানে নানাভাবে নিপীড়ন করা হয়েছিল, সেটি বলছেন নেতাকর্মীরা। এবং সেখানেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিএনপির পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। 2020 সালে যখন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছিল, তখন বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়েছিলেন। তখন নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য তাকে তার যে গুলশানের বাসভবন, সেখানে তাকে নিয়ে আসা হয়। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে কিন্তু পিজি হাসপাতালে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখানে তিনি তার যে অ্যাম্বুলেন্স থেকে নেমে তিনি কিন্তু আমরা দেখেছি হুইল চেয়ারে তিনি হাসপাতালে গিয়েছিলেন। অথচ 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি পায়ে হেঁটেই কিন্তু কারাগারে গিয়েছিলেন। তখন থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে আসছেন এবং দলের হাইকমান্ডের পক্ষ থেকেও অভিযোগ যে বেগম খালেদা জিয়াকে পুরান ঢাকার যে নাজিমউদ্দিন রোডের নির্জন কারাগার, সেই কারাগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছে, যে কারণে বেগম জিয়া পরবর্তীতে নানা রোগে আক্রান্ত হন। দীর্ঘ ফ্যাসিবাদী আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে কণ্ঠ, তার যে প্রতিবাদী কণ্ঠ, সেটি কিন্তু সোচ্চার রেখেছিলেন। 2014 সালের 5 জানুয়ারির যে নির্বাচন হয়েছিল, তিনি সেই নির্বাচন বয়কট করেছিলেন। মূলত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতেই তিনি কিন্তু সোচ্চার ছিলেন এবং তিনি তখন বলেছিলেন বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং সেটি কিন্তু আসলে প্রমাণিত হয়েছিল। সব কিছু ছাপিয়ে বেগম খালেদা জিয়া চলতি বছরের শুরুর দিকে তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসার পর তিনি অনেকটা কিন্তু সুস্থ হয়ে উঠেছিলেন এবং তিনি দেশে কিন্তু হাস্যোজ্জ্বল একটি মুখ নিয়েই দেশে ফিরেছিলেন এবং নেতাকর্মীরা কিন্তু তখন তাকে দেখে অনেকেই উৎফুল্ল হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল যে বিএনপি চেয়ারপারসন আবারও সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু নিয়তির যে নির্মম পরিহাস, গত মাসের 23 তারিখ তিনি এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তখন তার নিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, তাদের মাধ্যমে তার মাকে সুস্থ করার প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু আজ ভোরে তিনি না ফেরার দেশে চলে গেলেন সবাইকে কাঁদিয়ে। দলের নেতাকর্মীরা যেমন বিষণ্ণ শোকাহত, তেমনি দেশের প্রত্যেকটি মানুষের হৃদয় কিন্তু আজ আহাজারি। প্রত্যেকে কিন্তু আজকে মানুষ তাদের শোক প্রকাশ করছে। আমাদের আরেকজন সহকর্মী আরিফুল ইসলাম রয়েছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা সরাসরি চলে যাচ্ছি আরিফের কাছে। আরিফ, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? আপনি তো সকাল থেকে রয়েছেন, অনেক নেতাই ইতিমধ্যে
তারা বক্তব্য রেখেছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনিও কথা বলেছেন। সব মিলিয়ে একটু আমাদের বলবেন নেতাকর্মীরা কি বললেন এবং বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে তাদের অনুভূতিটা কেমন। সাইফুল, আপনাকে ধন্যবাদ। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর যখন ভোর 6টায় ছড়িয়ে পড়ে, এরপর থেকেই এভারকেয়ারের সামনে থেকে শুরু করে পুরো দেশে কিন্তু একটি ভারাক্রান্ত এবং যে সেই শোকের যে ছায়া, সেই ছায়া কিন্তু নেমে এসেছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, সেটি যে বিএনপির পক্ষ থেকে 7 দিনের একটি শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যারা রয়েছেন তারা অবশ্যই কালো ব্যাজ ধারণ করবেন। একই সাথে বিএনপি যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পল্টনের, সেখানে 1 সপ্তাহ ব্যাপী সেখানে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সাথে সারা দেশব্যাপী যেখানে মফস্বল থেকে শুরু করে ইউনিট পর্যায়ে যেখানে বিএনপির অফিস রয়েছে, সেখানেও কালো পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে বলা হয়েছে যে প্রতিটি মহল্লায় এবং প্রতিটি জায়গায় যেখানে বিএনপির অফিস রয়েছে সেখানে নির্বিচ্ছিন্নভাবে আগামী 7 দিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়ার আয়োজন করার আহ্বান করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া যখন ভোর 6টায় যখন তার মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়ে, এরপর থেকেই মূলত তার যে জানাজা এবং দাফন, এই বিষয়গুলো কিন্তু আসছিল। কিছুক্ষণ আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল বাদ জোহর সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্লাজা মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। একই সাথে বলা হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হবে, সেখানেই তাকে সমাহিত করা হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। আর পুরো কাজটি কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। আর আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বিগত 16 বছর যেভাবে মানুষের গণতন্ত্রের যে অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি ধরে রেখেছেন, মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তারই একটি ফলশ্রুতি কিন্তু আমরা বিগত বছরগুলিতে দেখেছি। তিনি যখন রাজনীতিতে প্রবেশ করেন, তখনই কিন্তু স্বৈরাচার এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের প্রধান ভূমিকায় কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন। একই সাথে 91-তে যখন তিনি নির্বাচনে অংশ নেন, তখন তিনি 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি 5টি আসনেই বিজয়ী হন। আমি যে কিছু জানাই সেটা যে বগুড়া 7, 1991 সালে বগুড়া 7, ঢাকা 7, ঢাকা 9, ফেনী 1, চট্টগ্রাম 1, এই 5টি আসনে 1991 সালে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তিনি বিপুল ভোটে জনগণের সমর্থনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। একই সাথে 1996 সালে যখন তিনি নির্বাচন হয়, তখনও তিনি 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই 5টি আসন বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2, চট্টগ্রাম 1। এই 5টি আসনেও কিন্তু বেগম জিয়া বিজয়ী হন বিপুল ভোটে। এরপর 2001 সালে যখন নির্বাচন আসে, তখনও তিনি 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বগুড়া 6, বগুড়া 7, খুলনা 2, লক্ষ্মীপুর 2, ফেনী 1। এই 5টি আসনেও কিন্তু তিনি বিজয় লাভ করেন। একই সাথে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের যেই পাতানো যেই নির্বাচন ছিল, সেই নির্বাচনেও কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে তিনি 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1। এই 3টি আসনেও কিন্তু তিনি বিপুল ভোটে বিজয়ী হন। তার মানে 1991 থেকে 2008 পর্যন্ত তিনি যে কয়েকটি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রতিটি আসনে কিন্তু বিপুল ভোটে তিনি তার জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং আমরা দেখেছি বিগত 16 বছর বা এই বর্তমান যেই প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু দেখেছে গত 16 বছর কীভাবে মেরুদণ্ড শক্ত করে ফ্যাসিবাদের বিরুদ্ধে কীভাবে কণ্ঠস্বর তুলে ধরতে হয়। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই কণ্ঠস্বর কিন্তু এই পুরো প্রজন্ম, সেই তরুণ প্রজন্ম বা বাংলাদেশের যে এখন যে প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু দেখেছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রেখে সেটা এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার মৃত্যু যখন ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, তার পরে কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবার মাঝে কিন্তু যে শোকের ছায়া, সেই শোকের ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই শোকের ছায়া কিন্তু ছড়িয়ে পড়েছে। বেগম জিয়া মূলত শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের একটি ইতিহাস গুরুত্বপূর্ণ অধ্যায়, যার অবদান, তার দীর্ঘ সংগ্রাম, তার প্রতি জনগণের আবেগে যে রাজনীতিতে পা রাখার পর থেকে তার প্রতি যেই মানুষের যে ভালোবাসার যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধ কিন্তু আমরা
দেখতে পেয়েছি। আর আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে হচ্ছে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এভারকেয়ার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই পুরো সড়ক ধরে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে সেখানে নিয়ে যাওয়া হবে। এই ছিল এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে সব শেষ। সামনে মূলত নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। এক নিঃসঙ্গ শেরপা যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে, সংগ্রাম করতে করতে বিদায় নিলেন দেশের রাজনীতির মাঠ থেকে, দেশের রাজনীতি থেকে, বিশেষ করে দেশের যে অসংখ্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গণতন্ত্রকামী মানুষ আছে তাদের জন্য, তাদের কাছ থেকে। এবং আসলে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে অনেক বড় ক্ষতি। এরই মধ্যেই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কথাটি জানিয়েছেন। রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। 3 দিনের রাষ্ট্রীয় শোক হবে দেশব্যাপী, তার পাশাপাশি একদিন থাকবে সরকারি ছুটি, সেটি বুধবার আগামীকাল। এবং আগামীকাল বাদ জোহর বেগম জিয়ার যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এবং 2 বারের সফল প্রধানমন্ত্রী একই সঙ্গে আন্দোলন সংগ্রামের যে গণতন্ত্রের সঙ্গে আপোষহীনতা, সেই যে দৃঢ় কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের যে বিদায়, সেই বিদায় কিছুতেই মেনে নিতে পারছে না দলটির নেতাকর্মীরা। তারা ভেঙে পড়েছেন, কেউ কাঁদছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে এক দূর থেকে আসা এক নেতাকর্মী, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং পরবর্তীতে তাকে সেখানে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। এবং এমন দৃশ্য আসলে দেখতে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে। এবং আপনাকে যদি আমি একটু বলি যে বেগম জিয়াকে নিয়ে কিছুক্ষণ আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একটি পোস্ট দিয়েছেন, খুবই আবেগঘন একটি পোস্ট করেছেন ফেসবুকে। এবং তিনি কিন্তু সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করেছিলেন, যে বিষয়গুলো নিয়ে আমরা সকাল থেকেই কথা বলছিলাম। তিনি বলছেন যে অনেকের কাছেই তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রার অনিঃশেষ ভূমিকা রেখে গেছেন। খালেদা জিয়া তার কাছে একজন মমতাময়ী মা, এমনটি লিখেছেন তারেক রহমান। এবং তিনি লিখেছেন, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য, আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যের বিরুদ্ধে, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়ে থাকলেও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের একজন অভিভাবক এবং এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা সবচেয়ে কঠিন সময়ে শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকারও হয়েছেন। তবু যন্ত্রণা, একাকিত্ব, অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি এবং দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। একই সঙ্গে কিন্তু তিনি একই জিনিস কিন্তু বিএনপির সকল যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মাঝেও কিন্তু ছড়িয়েছিলেন। এবং দেশের জন্য তিনি হারিয়েছেন তার স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পথ পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং তারেক রহমান কিন্তু একই সঙ্গে সেই ফেসবুক পোস্টে কিন্তু তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া চেয়েছেন। আমরা যদি একটু খালেদা জিয়ার একেবারে প্রারম্ভিক জীবন থেকে শুরু করি, খালেদা খানম পুতুল ছিল তার পুরো নাম। এবং ফেনীর মজুমদার বাড়ির তার পৈতৃক নিবাস হলেও ফেনীর ফুলগাজী এলাকায় তার জন্ম হয়েছিল 1945 সালে দিনাজপুরে। এবং দীর্ঘ 80 বছরের এই জীবনে তিনি ঘর বেঁধেছিলেন একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সঙ্গে। এবং তিনি তখন প্রথমবারের মতো ফার্স্ট লেডি হিসেবে খুবই সুপরিচিত হন স্বাধীন বাংলাদেশে। এবং পরবর্তীতে কিন্তু যখন জিয়াউর রহমান বিপদগামী সেনা সদস্যদের গুলিতে নিহত হন, তারপর কিন্তু তিনি আসলে তখনও গৃহবধূই ছিলেন। তখন থেকেও তিনি আসলে রাজনীতি থেকে দূরে থাকতে চাইতেন, পরিবারকে সময় দিতে চাইতেন। কিন্তু পরবর্তীতে নেতাকর্মীদের অনুরোধ এবং দেশ জুড়ে তখন স্বৈর শাসনের যে কালো মেঘ, সেই মেঘ কিন্তু ছেয়ে গিয়েছিল। তখন কিন্তু একেবারে আলোকবর্তিকা নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে আসেন বেগম খালেদা জিয়া। তিনি 1982 সালে
বিএনপির সদস্যপদ লাভ করেন এবং পরবর্তীতে কিন্তু 1983 সালে প্রথম বিএনপির যে বর্ধিত সভা, সেই বর্ধিত সভায় বক্তব্য রাখেন। তার হাত ধরেই মূলত বিএনপির যে বিকশিত হওয়া, সেই বিকশিত হওয়া এবং সেই বিকশিত হওয়া থেকে সারা দেশব্যাপী বিএনপির যে নেতৃত্ব, বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীরা বা বড় নেতৃবৃন্দ, আজকের যারা বিএনপির নেতাকর্মীরা তারা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা সংসদে গেছেন অনেকেই, তারা অনেকেই আছেন এখনও নতুন করে উজ্জীবিত হচ্ছেন আন্দোলন সংগ্রামের পথে। তারা নতুন করে খালেদা জিয়ার যে দেখানো পথ, সেই পথে তারা আসলে দিশা খুঁজে পান। আমি যদি একটু বলি যে বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলন বা স্বৈর শাসনের সময় 3বার গ্রেফতার হয়েছিলেন। 1983 সাল, 1984 সাল এবং 1987 সালে তিনি 3বার গ্রেফতার হয়েছিলেন। তার সামনে সুযোগ ছিল আপোষ করবার, তার সামনে সুযোগ ছিল বর্ণাঢ্য জীবন নিয়ে সুখে শান্তিতে বসবাস করবার, কিন্তু তিনি আসলে সেই বিষয়গুলোকে পাত্তাই দেননি। তিনি সেই বিষয়গুলোকে উড়িয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই আসলে আপোষ করেননি গণতন্ত্রের জন্য। এবং তিনি গণতন্ত্রের জন্য যে লড়ে যাওয়া, সেই লড়ে যাওয়া কিন্তু তিনি গিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু তারই ফলশ্রুতিতে, তারই দেখানো পথগুলো কিন্তু বিএনপির যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা পথ অনুসরণ করেন এবং সেই সাথে সাধারণ মানুষের কাছে তিনি দেশনেত্রী বা গণতন্ত্রের আপসের নেত্রী হিসেবে সুপরিচিত হন। এবং আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি স্টুডিওতে, আমাদের সহকর্মী সাদিয়া আছেন সেখানে। সাদিয়া,